বাংলাজুড়ে বর্তমানে নিপা ভাইরাসের আতঙ্ক। ভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন উত্তর 24 পরগনার বারাসাতের একটি বেসরকারি হাসপাতালে কর্মরত দুই স্বাস্থ্যকর্মী ইতিমধ্যে যার পর থেকে মৃত্যুর পর থেকে ছড়িয়েছে আরো আতঙ্ক। ফলে এই রোগ নিরাময়ে প্রস্তুত রয়েছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতাল, এমনটাই দাবি ইতিমধ্যে হাসপাতাল সূত্রে উঠে আসছে। বিশেষ করে হাসপাতালের সুপার ডক্টর সঞ্জয় মল্লিক জানিয়েছেন যে হাসপাতালে এই ভাইরাস টেস্টের ব্যবস্থা রয়েছে, সেই অনুযায়ী চিকিৎসার ব্যবস্থাও আছে, এতে আতঙ্কের কোনো কিছু নেই। মূলত বাদুড় থেকে ভাইরাস সংক্রমিত হয়। 2001 সালে শিলিগুড়িতে শেষবারের জন্য এই ভাইরাস ছড়িয়েছিল। তারপর থেকে প্রতিনিয়ত নজরদারি চলছে, প্রস্তুত রয়েছে স্বাস্থ্য দপ্তর, চিকিৎসকের, এমনটাই দাবি উঠে এসেছে। তবে বাংলা জুড়ে নতুন করে নিপা ভাইরাসের আতঙ্ক এবং স্বাস্থ্য দপ্তরের থেকে বাংলার মুখ্যমন্ত্রীকে সতর্ক করা, সব মিলিয়ে বাংলার মানুষের মধ্যে কোথাও গিয়ে আতঙ্ক তো রয়েছে। তবে এই আতঙ্কের পরিস্থিতিতেই এবার আশ্বাসবাণী চিকিৎসকের। আমি শোনাবো ঠিক কি বক্তব্য উঠে এসেছে। একসময় শিলিগুড়িতে ওই আননোন ফিভার বলে যখন হয়েছিল, তখন শিলিগুড়িবাসীর কাছে এটা একটা এক্সপিরিয়েন্স রয়েছে যে নিপা ভাইরাস ইনফেকশনটা কী জিনিস, কীভাবে হয়েছে। ইদানিং যেটা হয়েছে সেটা হচ্ছে কলকাতা 24 পরগনার কোনো একটি জায়গার সেখানের হেলথ ওয়ার্কার দুজন, যারা কোথায় বর্ধমানের কোথাও গিয়েছিলেন, সেখান থেকে তারা ফিরে আসার পরে তাদের দেখা গেছে তাদের শরীরে নিপা ভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে। সেই হিসেবে আপনাদের বক্তব্য যে আমাদের শিলিগুড়িতে এর প্রভাব বা এই সম্বন্ধে লোকজনকে কতটা সজাগ থাকতে হবে। যেহেতু দুই স্বাস্থ্যকর্মীর চলছে চিকিৎসা, নিপা ভাইরাসের ইতিমধ্যেই আক্রান্ত হবার খবর মিলেছে, তারপর থেকে আতঙ্ক। আমি সরাসরি যাবো, ইতিমধ্যে জয়দীপ জুড়ে গেছে। জয়দীপ, এই যে পশ্চিমবঙ্গে নতুন করে নিপা ভাইরাসের একটা আতঙ্ক ছড়িয়েছে এবং শীতকাল মানেই নানান রকমের ভাইরাস আমরা দেখতে পাই, তার মধ্যে দুজন স্বাস্থ্যকর্মী তারাও এই ভাইরাসে আক্রান্ত, কি জানতে পারছো? আতঙ্ক এখন কোন পর্যায়ে? একদমই তাই। দেখো, রাজ্য জুড়ে যখন থেকে এই দুজন স্বাস্থ্যকর্মীর আতঙ্কের খবর মিলেছে, তারপর থেকে কিন্তু রাজ্য জুড়ে এই নিপা ভাইরাসের একটা আতঙ্ক শুরু হয়েছে। তবে এই আতঙ্কের মধ্যে যাতে উত্তরবঙ্গে এই নিপা ভাইরাসের কোনো রকম এখনো অবধি কোনো খোঁজ মেলেনি বা আক্রান্তের কারো কোনো রকম খোঁজ মেলেনি, তা সত্ত্বেও উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের তরফে সমস্ত রকম কিন্তু প্রস্তুতি সেরে রাখা হয়েছে। যেটা জানা যাচ্ছে, উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে আলাদা করে ভিআরডিএল ল্যাব রয়েছে মাইক্রোবায়োলজি বিভাগের, এবং যেখানে কিন্তু তৎক্ষণাৎ কোনো ভাইরাসের দ্রুত পরীক্ষা করে তার রিপোর্ট কিন্তু সাথে সাথে চিকিৎসকরা হাতে পেয়ে যাবেন, এবং অতি দ্রুত হাতে রিপোর্ট পেয়ে গেলে তাতে চিকিৎসাও কিন্তু দ্রুত সম্ভব হবে। সেক্ষেত্রে ইতিমধ্যে হাসপাতালে সমস্ত রকম ব্যবস্থা রাখা হয়েছে। উত্তরবঙ্গ মেডিকেল কলেজ এবং হাসপাতাল যেহেতু উত্তরবঙ্গের সবচেয়ে বড় একটা স্বাস্থ্য প্রতিষ্ঠান, ফলে এখানে প্রচুর মানুষ কিন্তু এই উত্তরবঙ্গ মেডিকেল কলেজ এবং হাসপাতালের উপর নির্ভর করে। সেক্ষেত্রে যেহেতু এই ধরনের একটা ভাইরাসের আতঙ্ক শুরু হয়েছে, ফলে উত্তরবঙ্গে যাতে এই ধরনের কোনো পরিস্থিতি বা কোনো আক্রান্তের ঘটনা ঘটে, সেক্ষেত্রে যাতে দ্রুত ব্যবস্থা নেওয়া যায়, সেই জন্য সমস্ত রকম প্রস্তুতি সেরে রাখা হয়েছে মেডিকেল কলেজের তরফে। হাসপাতালের সুপার সঞ্জয় মল্লিক তিনি কিন্তু জানিয়েছেন যে মূলত এটা বাদুড়ের যে লালা তার থেকে কিন্তু ছড়িয়ে পড়ে এবং তার কোনো মানুষের শরীরে আসে, এবং তারপরে সেই মানুষের সংস্পর্শে যারা আসে তাদের থেকে কিন্তু দ্রুত এই ভাইরাস ছড়িয়ে পড়ে। ফলে সাধারণত এই যে ভাইরাস, তা থেকে সতর্ক থাকতে গেলে মানুষকে বেশ কিছু বিষয়ে সতর্কগুলি অবলম্বন করতে হবে, এবং যাতে এই যে ভাইরাস তাতে যাতে দ্রুত ছড়িয়ে না পড়ে, সেই জন্য মানুষ যদি কিছুটা সতর্কমূলক ব্যবস্থা নেয়, সেক্ষেত্রে কিছুটা হলো এই যে প্রকোপ তা থেকে রোখা যাবে। এবং যেহেতু এখনো পর্যন্ত উত্তরবঙ্গে এই ধরনের কোনো আক্রান্তের কোনো হদিস মেলেনি বা কোনো খবর পাওয়া যায়নি, তা সত্ত্বেও যাতে উত্তরবঙ্গের মানুষ আতঙ্কিত না হয় তার কিন্তু আবেদন করেছেন খোদ হাসপাতাল সুপার সঞ্জয় মল্লিক। একেবারে তাই। জয়দীপ, ধন্যবাদ তোমায়। অর্থাৎ এক্ষেত্রে নতুন করে ভাইরাসে আক্রান্ত যাতে কেউ না হয় তার জন্য ইতিমধ্যে ব্যবস্থা রাখা হচ্ছে। উত্তরবঙ্গ হাসপাতাল সমস্ত রকমের ব্যবস্থা রাখছে, টেস্ট থেকে শুরু করে পরিষেবা, চিকিৎসকরা প্রস্তুত রয়েছেন, এমনটাই উত্তরবঙ্গ মেডিকেল কলেজ তথা হাসপাতাল থেকে উঠে আসছে, এমনটাই খবর।